ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি বাইরে যাইতেছি, যার কারণে তোমাদের সাথে ভাবলাম গেট রেডি উইথ মি শেয়ার করা যায়। তো সো গাইজ, মেকআপের জন্য যা যা লাগে সব আমি নিয়ে এসে বসলাম কেবল। এখন চলো মেকআপ করা যাক। ফার্স্ট অফ অল, চুল যাতে আমার সামনে না আসে, মুখের সামনে না আসে, তার জন্য আমি এক ক্লিপ দিয়ে আগে আমার চুলটা সেট করে নেই। ও গাইজ, কি গরম, ফ্যান অফ করে ভিডিও করতে হইতেছে। ওকে, দেখো একটু চুল সামনে আসবে না। তো আমি স্কিন কেয়ার করেই রাখছি, কারণ আমি কিছুক্ষণ আগেই শাওয়ার নিয়ে আসলাম। তো আমার স্কিন কেয়ার করা আছে, শুধু একটা জিনিসই বাকি, সেটা হলো সানস্ক্রিন। তো সানস্ক্রিন আগে দিয়ে নিব। দিস ইজ দ্য সানস্ক্রিন দ্যাট আই ইউজ। তো ওইটা আগে লাগিয়ে নেই। এখন গাইস কনসিলার লাগাবো। তো আমি এখানে এলএ গার্লের প্রো কনসিলার লাগাইতেছি একেবারে আমার শেড অনুযায়ী। চোখের নিচে, তারপর নাকের দিকে, এদিকে আর এদিকে। দেখো অনেকদিন পর বাইরে যাইতেছে, আর তার মধ্যে আমার কিছু ছবিও ক্লিক করতে হবে। তো দিস ইজ দ্য ব্রাশ, এটা কনসিলার ব্লেন্ড করার জন্য। Oh my gosh. এখন কম্প্যাক্ট পাউডার লাগাবো। এটা হলো ইমেজিকের কম্প্যাক্ট পাউডার, শেড নাম্বার 3। পাউডার গাইস আমার একেবারে ভরে ভরে লাগাতে খুবই ভালো লাগে। এই লুজ পাউডারটা আমার অনেক ভালো লাগে, পন্ডসের পিঙ্কিশ গ্লো। লুজ পাউডার হিসেবে আমি এটাই লাগাই, কোনো বানানা পাউডারটা লাগাই না। ভারী মেকআপ হোক আর নর্মাল মেকআপ হোক, কারণ আমি তো এখন নর্মাল মেকআপই করতেছি। জানি এতটাও নর্মাল না, বাট দেখো ভোরে ভোরে পাউডার লাগাবো, ভোরে ভোরে পাউডার। অ্যাকচুয়ালি আমি যত কিছুই লাগাই, মানে
কম কম লাগে। আর পাউডার তো ভাই এমনিতেই যতই লাগাও তাও কম কম লাগবে। আর তার মধ্যে যে গরম পড়ছে, পাউডার লাগানোই ভালো। ভালোভাবে একটা বড় সড়ো ব্রাশ নিয়ে জাস্ট ঝেড়ে ফেলো। আজকে আমরা রেস্টুরেন্টে যাব, তো যার কারণে আমি একটু হালকা পাতলা মেকআপ করতেছি, কেননা আমার অনেকগুলো পিকচার ক্লিক করতে হবে। পাউডার কাজ শেষ, এখন আমি লিপ বাম লাগাবো। আমার ঠোঁটটা অনেক মানে ফেটে ফেটে গেছে, তার জন্য ভাবলাম লিপ বামটা লাগিয়ে দিই। এখন আই শ্যাডো কালার। তো আই শ্যাডোর আমি আই শ্যাডো প্যালেট থেকে কোনো আই শ্যাডো নিব না। তো আমি এখন টেকনিকের ম্যাট মেগা ব্রোঞ্জের থেকে লাইক আই শ্যাডো করবো। তো চলো করা যাক। ভিডিও করার পর গাইজ সব অনেক মেসি হয়ে থাকে, তো চলো। একটু লেট মেকআপ টাইপের হবে, লাইক লেট মেকআপ কফি টাইপের। তো চলো এইটা দেওয়া যাক, এই কালারটা একেবারে হালকা করে দেবো। আমি তো এত মেকআপ করবো না, যদিও অনেক মেকআপ হয়ে গেছে আমি জানি। দূরে হয়ে যাচ্ছে, বেশি বোঝা যায় না। আই মেকআপ করে দিই তোমাদের। এখন গাইস টেকনিকের ম্যাট মেগা ব্লাশ লাগাবো, কেননা এতটুকু ব্লাশও হবে না, মানে আমার মুখে যতটুকু আমি লাগাইছি লিপ অ্যান্ড চিক টিম থেকে ওটা হবে না, আমার আরেকটু বেশি দল লাগবে। তো আরেকটু বেশি বলতে এত বেশি না, হালকা। এখন আমি একটু হাইলাইটার লাগাবো। হাইলাইটার গাইজ ইজ ইম্পর্টেন্ট, মানে হাইলাইটার ছাড়া চলবেই না। তো চলো এখন গাইজ আমি হাইলাইটার লাগাবো। আমি চোখের যে কোনার দিকে লাগাবো, এদিকে, আর মুখের দিকে। কোনায় লাগাবো নাকি, যেহেতু ভিডিও ক্লিক করবো অবশ্যই লাগাতে হবে। আমি কিন্তু গাইজ কী বলতেছি, মেকআপ এত পারফেক্ট না, তো ডোন্ট জাজ মি। আমার মতে আমার যতটুকু মনে হইতেছে যে না এতটুকু করলে ভালো হবে, সেটাই করতেছি। রিয়ালিটিতে একটু ভালো লাগে, ক্যামেরার চেয়ে রিয়ালিটিতে ভালো। হালকা কর্নার দেবো, জাস্ট গ্লোই। এখন লাগাবো মাস্কারা। লাগালেই শেষ। হাই সাহ, মাস্কারা লাগাই নেই গাইস, এমনি করে লাগানো যায় না গাইস। মাস্কারা লাগানো শেষ, ডিফারেন্স তো দেখতেই পারতেছো। এই যে আমি ঘামতাছি, কেননা আমি ফ্যান চালাই নাই তোমাদের জন্য, যাতে ভিডিওর কোয়ালিটি ভালো হয়। কোয়ালিটি মিনস কথাটা ভালো যায়। এখন কি বাকি আছে, আর কি বাকি আছে, আর লিপস্টিক বাকি আছে। লিপসের জন্য গাইস 3টা জিনিস। এটা হলো লিপ লাইনার, আর এটা এমনি একটা লিপস্টিক, মানে দুইটাকে মিক্স করবো আর কি। এটা একেবারে ম্যাট, অনেক ম্যাট। দুইটাকে মিক্স করে যে কালার আসবে সেটাই ভালো হবে। তো আগে লিপ লাইনারটা করে নেই, লিপ লাইন করে নেই। লিপ লাইন করা ডান। এখন
লিপস্টিকটা পরে দিই। ফার্স্ট অফ অল আমি এটা পরবো, যেটা হলাম বেশি ম্যাট। ও না, এটা না, আগে এটা পরে নিই। এটা গাইস নামটা আমি কিছুই জানি না, আমি শুধু বললাম। এখন এই লিপস্টিক, এটা হলো পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক। পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকগুলো অনেক ভালো, এটা গিফটে পাওয়া। আমি জানি না আমার ফেস কেমন দেখতে হইতেছে, কেননা সো গাইস লিপস্টিক লাগানো শেষ, মেকআপও শেষ। এখন চলো ড্রেস আপ করা যাক নিজেকে। তো লেটস গো। গাইস আমি স্কিন কেয়ার তো করছিলাম, কিন্তু আজকে শ্যাম্পু করছি। সিরাম লাগাইতে ভুলে গেছি, তো সিরাম লাগাই। না প্রবলেম গাইস, এটা তো আমার সাথে নিত্যদিনের ঘটনা হয়েই থাকে। তো চলো লাগাই। সিরামের নাম জানি না, মানে নাম উপরে কি বুঝতেছি না, তো বলতে পারলাম না। আমার চুল এখনো ঠিকঠাক মতো শুকায় না। হয়েছে গাইস, ডান। গাইস আমি এই ড্রেসটা পরবো, বাইরে অনেক গরম, কিন্তু আমার তাও ডার্ক কালারের ড্রেস অনেক ভালো লাগে, তো এই ড্রেসটা পরো, তারপর আসতেছি। সো গাইস দিস ইজ দ্য ড্রেস, সুন্দর একটা ড্রেস। তো আমি হিজাব পরে তারপর তোমাদের সাথে দেখা করতেছি, কেননা হিজাব পরাটা তো এখানে দেখাতে পারবো না, হিজাব পরা অনেক টাফ গাইস। তো সেটা পরে তারপর এবার ফাইনাল লুক দেখাবো। অ্যাকচুয়ালি গাইস আমি ভাবছিলাম যে মানে এটা বললেই একেবারে যাব আর লাস্ট লুকটা দেখাই দিব, কিন্তু আমার মনেই নেই আমি আরও কিছু করবো। অ্যাকচুয়ালি ঘড়িটা পরে দিই, ঘড়ি পরবো আর শেষ, জুতা আর পার্স শেষ। অ্যান্ড দিস মাই ফাইনাল লুক। আর একটু ভালোভাবে দেখাবো একটু পরে, যদি ভিডিও করার সুযোগ পাই তাহলে ভালোভাবে ফাইনাল লুকটা দেখাবো। বাই, ততক্ষণের জন্য আর কি, বাই। গাইজ আমি অনেকক্ষণ আগেই বাসায় চলে আসছিলাম। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা অ্যান্ড শেয়ার করবা। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। বাই।